হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহাব্বত করতেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন ওই সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নামাজে জড়ায় কাঁধের উপরে উঠত। রাসূলুল্লাহ সেজদায় যেতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছন থেকে নামাজ কাঁধে উঠত। নামাজ গুরুত্বপূর্ণ যে ইবাদত, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উনি আস্তে আস্তে সিজদা থেকে মাথা উঠাইলেন, যাতে করে ওনারা না পড়ে যায়। কত ভালোবাসেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আপনি কোরআন আমার পিঠের উপরে বসে আমার কোরআন পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরআন পড়তেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিঠের উপরে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়িয়ে ওনার গায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাসান এবং হুসাইনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লোককে মেনে নিতেন। কারণ পৃথিবীর মধ্যে এই দুইজন ব্যক্তি সাধারণ পছন্দ ছিল না। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন এই দুইজন এরা জান্নাতের যত যুবক থাকবে সমস্ত যুবকদের সর্দার হবে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। এমন দুইজন প্রিয় নাতি ছিল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার মশকারি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে একবার বলেছে, না কাছে তিনটা প্রশ্ন করলে উত্তর দেবে। আমার কাছে কি প্রশ্ন করবো? বলেছে, না বলো তো দেখি তুমি বলো না আমি বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আমার বলেন তো আপনি বলো না আমি বলো। তাহলে তুমি প্রশ্ন থেকে আলাদা প্রশ্ন। আল্লাহ রাসূল সমস্ত প্রশ্নের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল, এর কথা প্রশ্ন হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। এমন একজন মানুষকে তার নাতি বলে প্রশ্ন করলেন, না যে আপনি বলেন তো দেখি আপনি বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন, স্ত্রী হিসেবে বললেন, তোমার বলতে না বলতে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি বলে এমনিতেই বলি, আপনি বলেন না আমরাই বলি, আমাদের কিন্তু যুক্তি আছে। তিনটা প্রশ্ন করলেন, না বলে তো দেখি আপনার মাকে আমাদের মাকে আপনার মায়ের পরিচয় কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের পরিচয় হলো আমার মায়ের নাম আমেনা, কুরাইশ বংশের হচ্ছে, এর বেশি কোনো পরিচয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না যে আমার মাকে আপনি জানেন, আমার মা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষ, সর্বশ্রেষ্ঠ যিনি রাসূল, যিনি সমস্ত নবীদের সন্তান, তার মেয়ে, শুধু তার মেয়ে নয়, সমস্ত জান্নাতি মহিলাদের যিনি সন্তান হবেন তিনি হলেন আমাদের আমাদের হাতে আমাদের বন্ধা। তাহলে মায়ের দিকে আপনি বলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের দিকে তোমরা এখন আছো, আমার মায়ের বিশিষ্ট পরিচয়, তোমাদের মা সাধারণ না, বিশ্বনবীর কন্যা, জান্নাতি মহিলাদের সন্তান, হাসান হুসাইনের মা, জান্নাতি যুবকদের সন্তানের মা, সাধারণ না। তাহলে এই দিক থেকে হাসান হুসাইন বড় হলো আমাদের কিছু না যে আপনি বলেন তো দেখি আপনার পরিচয় কি, আপনার নাম পরিচয় কি, আপনার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিশ্চিত পরিচয় সাধারণ একজন কুরাইশ বংশের হচ্ছে, উনি
দুনিয়ার কেউ না, আমাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি সর্বশ্রেষ্ঠ না, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন। আমাদের নাম সেই নাম যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা আসমানে করা হয়, জমিনে করা হয়, যার প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নাম সেই নাম। আপনি বলেন আমার নাম, যদি আমার নাম হয়ে থাকে আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। আর দ্বিতীয় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার কিছু বলেন নাজি আপনি বলেন তো দেখি আপনার বাবা পিতা শিখে আমাদের বাবা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বাবা তো দেখি নাই, আমার জন্মের পূর্বে আমার বাবা সবার আব্দুল আছে, আমার বাবা সাধারণ একজন বাবা আছে, পৃথিবীর অন্য কোনো বৈশিষ্ট্য রাখা ছিল না, সাধারণ একজন চলছে। ইসলাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন নাজি বলেন তো দেখি আমাদের বাবা, আমাদের বাবা সে যে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী তার জামাই রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতি যুবকদের সর্দারের বাবা, শুধু তাই যিনি জান্নাতি মহিলাদের সর্দারের তার স্বামী। আর সে খোদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বলেন তো দেখি বাবার মধ্যে তো আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমকে বলেন তো আগে বলেছিলাম তোমরাই আমি ছিল যার কথা বললাম এই জন্য হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে নাতিদের যে সম্পর্ক, নাতিদের যে মজার সম্পর্ক, এখান থেকে আপনাকে অনেক কিছু বলতে আমাদের তো অনেকের রাগ আছে না, দেখতে এক শ্রেণীর মানুষ নাতিদের দেখতেই পারে না, ধরে চলে না। আর এক শ্রেণীর মানুষ আছে নাতিদের খুব ভালোবাসে, আসলে ভালোবাসা এখান থেকে শিখবে। আল্লাহ রাসূল নাতিদের সাথে কেমন আচরণ করেছেন, আমাদের মধ্যে পর্যন্ত নাতিদের সাথ দিয়েছে, নাতিদের জন্য পড়া হয়েছে, নাতিদের জন্য নামাজের মধ্যে সাথ দিয়েছে। শুধু তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দেখতেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে আল্লাহ রাসূল এত বেশি চুমু দেয় দেখে আমার হিংসা হচ্ছে। জিজ্ঞেস করছে হুজুর আপনার নাতিদেরকে এত সম্মান করেন? আমার তো মনে করছে নামাজ পড়ে চুমু দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে যদি তোমার মধ্যে আল্লাহ সে মহব্বত ছেড়ে না দিয়ে না আল্লাহ তাআলা যদি তোমার মধ্যে তোমার সন্তানের ব্যাপারে, তোমার নাতিদের ব্যাপারে মহব্বত না দিয়ে তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা নাতিদের জন্য আমার ভিতরে পরিচয় করে মহব্বত ফেলে দিয়ে আছে, যাতে আমি আমার নাতিদেরকে এরকম চলাবো। এখান থেকে আমার শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে নাতিদের সাথে, সন্তানদের সাথে একজন বাবা একজন মা